আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ও মাঠে উভয় স্থানেই সরকারকে চাপে রাখবে জামায়াতে ইসলামী। পাশাপাশি জনরায় মেনে নিয়ে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপির মধ্যেই রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য লোক আছে জানিয়ে বর্তমান রাষ্ট্রপতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে বিদায় নেয়নি, ফ্যাসিবাদের একটি স্টেক হোল্ডার এখনো রয়ে গেছে। সবার অংশগ্রহণের যে ডায়লগ হলো, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচন হলো এবং গণভোট হলো একই অর্ডার, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল, এখন পর্যন্ত উপেক্ষিত। ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। আর রাজধানীতে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার দুপুরে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 23 মার্চ সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে কক্সবাজারের পেকুয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সংস্কারের মাধ্যমে সার্বিকভাবে এগিয়ে যাবে দেশ। রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে আমরা এভাবে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই সংস্কারের মধ্য দিয়ে এই জাতিকে আমরা এমন একটা জায়গায় উন্নত করতে পারবো যে এই জাতি সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেন, সরকারকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত অনেকেই। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। লক্ষ্য অর্জনে শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের আদালত। পরবর্তী শুনানি 2 এপ্রিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলার পাশাপাশি নতুন করে আনলফুল অ্যাক্টিভিটিস আইনেও মামলা দায়ের করা হয়েছে। এর অধীনে তাদের সর্বোচ্চ সাজা হতে পারে। এর আগে 14 দিনের রিমান্ড শেষে রোববার তাদেরকে কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকরা হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে ফয়সাল জানায়, হাদি ছিল জঙ্গি, তবে খুনের কথা স্বীকার করেনি সাবেক এ ছাত্রলীগ ক্যাডার। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ঘুরতে আসেন চিড়িয়াখানায়। চিড়িয়াখানার ভেতরে প্রবেশের গেট থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল মানুষের ভিড়। বিশেষ করে শিশুরা প্রাণীগুলো দেখে আনন্দে মেতে ওঠে। দর্শনার্থীরা জানান, ঈদের ছুটিতে পরিবারকে সময় দেওয়ার জন্য চিড়িয়াখানা একটি ভালো বিনোদন কেন্দ্র। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র, পার্ক ও পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করে কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে ওঠে মানুষ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের পর্যটন স্পটেও বিপুল সমাগম ঘটেছে। ছেলে সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত, আছে বিলাসী জীবন ও ভবন, কিন্তু সেই ভবনে জায়গা হয় না জন্মদাতা বাবা কিংবা মায়ের। এরকম অসংখ্য হতভাগা বাবা মায়ের দেখা মিলবে গাজীপুরের হোতাপাড়ার গিভেন্সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। একসময় বর্ণিল ক্যারিয়ার আর সমৃদ্ধ পরিবার থাকলেও শেষ জীবনে যেন সবকিছুই ফিকে আর ধূসর।
বৃদ্ধাশ্রমে থাকা এই মানুষদের গল্প জানার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন জামাল হোসেন। চাঁদপুরের কোন এক ধনাঢ্য বাবার আদরের দুলালি ছিলেন এই মা। এক সময়ে বাবার বিত্ত বৈভব আর সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু পরিণত বয়সে এসে তাকে শুনতে হয় ভাত বেশি খায় তাই ছেলের ঘরে জায়গা হবে না। আশ্রয় নিতে হলো বৃদ্ধাশ্রমে, অথচ একদিন ছেলেকে বেশি খাওয়ানোর বায়না করতেন মা। বাবা অনেক কষ্ট থাকে, জানেন না, আমার গোষ্ঠীঘাতে কেউ নেই, এই আশ্রগঞ্জে কেউ নাই, এক মন ভাতের লেগে এই আশ্রগঞ্জে হারিয়ে দিয়ে গেছে। এই জায়গাটা বেশ খোলামেলা নির্মল পরিবেশের হলেও মনের ঘরটা যেন ঘোর বন্দিশালার মতো। ছেলেকে বড্ড মনে পড়ে যখন শরীরটা বেশি অসুস্থ থাকে। কই হোলা, কই মাইয়া, কই হোলা, মেয়ে কয়টা? মাইয়ারটা, হোলারটা। ঈদ কিংবা বিশেষ দিন কখনো খবর নেন ছেলে? কখনো কি পরিবারের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে? আবার কলকাতার বনেদি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হলেও চাকরি করেছেন ঢাকার ধানমন্ডিতে, শিক্ষকতা করেছেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। ধানমন্ডির মতো জায়গা ছেড়ে ছেলের ওপর অনেকটা অভিমান করেই এখানে থাকেন তিনি। এই সন্তানটা যদি কাছে থাকতো তাহলে আর খারাপ লাগতো না, যেহেতু ও নেই সেহেতু একটা মা হিসেবে তার কষ্ট তো থাকবেই বুকের মধ্যে। আবার ভিন্ন গল্প রয়েছে বরিশালের ইয়াকুব আলী শিকদারের। ছেলে চাকরি করেন একটি নির্মাণ প্রতিষ্ঠানের এমডি হিসেবে। সারাটা জীবন প্রবাসে কাটিয়ে নিজের জমানো অর্থ জমা রেখেছেন প্রিয়তমা স্ত্রীর কাছে। ৮০ বছর বয়সে এসে তাকে শুনতে হয় বাকিটা জীবন বাঁচতে হবে কাজ করে। ঈদে ছেলে কিংবা স্ত্রী এখন আর কেউ জানতে চান না কেমন কাটছে তার দিনগুলো। এখন এই ৩-৪ মাস ধরে কোনো কথা বলে না। বিয়ে করছে নতুন, নাকি বাচ্চা হয়েছে আর কি, মেয়ে, সে মেয়ে আছে আইসির মধ্যে, অন্য মানুষের মাধ্যমে শুনছি। এখন কি ভালো আছে না মন্দ আছে না মারা গেছে ওসব খবর পাই নাই। এরকম অসংখ্য গল্প রয়েছে এখানে থাকা প্রতিটা মানুষের জীবনে। কাউকে ছেলে রেখে গেছেন, কাউকে আবার প্রিয়জন ফেলে গেছেন রাস্তার ধারে। সেই থেকে নিজের পরিচয়ে যুক্ত হয়েছে বৃদ্ধাশ্রমে থাকা মানুষের কাতারে। বৃদ্ধাশ্রমে থাকা ঘড়ির কাঁটাগুলো ঠিকঠাক মতো ঘোরে, কিন্তু এখানে যারা থাকেন তাদের জীবনের কাঁটা খুবই ধীরগতিতে ঘোরে। তারা চাচ্ছেন শেষ সময়টুকু, অন্তিম যাত্রাটুকু যেন পরিবারের সঙ্গে কাটে। একটাই প্রত্যাশা, কোনো বাবা মাই যেন এই বৃদ্ধাশ্রমে নয়, শেষ সময়টুকু যেন কাটে সন্তানের কাছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, গাজীপুর। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।